হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক সুস্থ আছো। আর আমরা দেখো ট্রেনে যাওয়ার জন্য এসে পড়েছি। এটা অনেক সরস্বতী পূজার দুদিন আগে ঘটনাটা ঘটেছে। আর আমার মাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে বলে একটু সময় কাটাচ্ছি মার সাথে। তারপরে দেখো এই লোকগুলো কেমন ছুটাছুটি করে আসছে। আপনজনরা চলে গেলে সত্যি মানুষের কষ্ট হয়, খুবই কষ্ট হয় গো বন্ধুরা। যখন আমরা দেশ যাই তখন প্রচুর আনন্দ, তারপরে না আমাদের খুব কষ্ট হয় যখন দেশ থেকে এসি, কেননা আপন মানুষকে সব ছেড়ে দিয়ে এসি। এই জন্য ওরা টাটা করে দেখো কিভাবে করছে, দেখো শুধু করে দিয়ে ওরা তো চলে গেল। আমরা তারপরে ট্রেন এসছে বলে আমরা দেখতে গেছি, তারপরে ট্রেনে আমরাও উঠে পড়েছি কিছুক্ষণ পরে। এখন একটু বসে আছি, এই দেখো আমরাও উঠে পড়েছি এই ট্রেনটায়। তারপরে আমার মা চলে যাচ্ছে, কতটা কষ্টে দেখো আমার মা কত কাঁদছে যে যাচ্ছে। দেখো তোমরাই দেখো আমার মা আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তারপরে ওই যে আমার মা দেখছো চাদর গায়ে দিয়ে এসতেছে, ওটাই আমার মা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি। তারপরে তো আমি ট্রেনের সিট খুঁজেই পাইনি আমার বর এমন জায়গায়। হ্যাঁ, এই জন্য যাচ্ছি আমার বরের সাথে আস্তে আস্তে করে দেখো। তারপরে সকালবেলা উঠে আমি এই চা আর রুটি আলু ভাজা আমার বোন করে দিয়েছিল, আমি খাচ্ছি। তারপরে এসেছে সিঙ্গারা দোকানি, কিন্তু সিঙ্গারা তো লেইনি, শুধু চাই খেয়েছি। তারপরে এসেছে মানে ওই নানান আলু পুরি টুরি। আমি সত্যি ট্রেনের মধ্যে সিঙ্গারা ফিঙ্গারা সমোসা আলুর চপ এসব কিছু খাইনি, সেরকমই ভালো লাগেনি আমাকে। তারপরে এই চেনাটা আসছে, চেনাটা আমি লুবো ভাবছিলাম, তারপর উনি চলে গেছে, এই মুড়িটা এসে আমি নিয়েছি। মুড়িটার দাম জানো তো, দেশে ঘরে আমরা 10 টাকা দিয়ে খাই। এইটুকু মুড়ি তোমরাই দেখো, এই লোক দাদাভাইটা যে করছে, এইটুকু মুড়ি 40 টাকা নিয়েছে আমার কাছ থেকে। দেখো এইটুকু ঠঙায় এই মুড়িটা আমার জন্য করছে, আমি ভিডিও করেছি। তোমরাই বলো, কিচ্ছু স্বাদও নেই, ঢ্যাঁড়ও নেই, কিচ্ছু না, শুধু আবুল তাবুল মুড়ি মাখি দিয়ে দিয়েছে। তারপরে চলো, তারপরে এই যে কাকুটা দেখো কত কষ্ট করে, অনেক বয়স হয়ে গেছে, উপর থেকে লাফছে, দাদু সম্পর্কে হয়। তারপরে আমার ডিনারের ভাত চলে এসছে, পচা ভাত, খেতে পারিনি দুপুরবেলা। কেমন সরি দুপুরবেলায় তো খেতেই পারিনি, কেমন গন্ধ গন্ধ করছে। তারপরে দেখো বন্ধুরা, রাতের বেলায় চেনাটা কিনেছি, রাতের বেলা ভাত খাবো বলে। সত্যিকারের আর কিছু খাইনি, এই জন্য তোমাদেরকে দেখাইনি, এই চেনাটা নিয়েছিলাম খালি। তারপরে আমার ছেলে বলছে মা এই চেনাটা দিয়ে ভাত খাবো। দেখো 1 চামচ খেয়ে বলছে হ্যাঁ মা ভালো লাগছে বলতুনু। এই দেখো চেনা, আবার ডিম, আবার রাতের বেলা ডিম ভাত নিয়েছিলাম টেনে, আর সবজি ছিল, আর বেশি আর কিচ্ছু ছিল নি দেখো। তারপরে খেটে দিয়ে আমার বেটা তো চলে গেল, আমার ছেলে ওইখানে, দিয়ে আমি কি করেছি, শুয়ে পড়েছি। তারপরে টেনে একটা হাসির গল্প হয়েছে জানো তো, আমি রাতের বেলা শুতে পারিনি, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, মাথায় জল টল দিয়েছিলাম। তারপরে ওই দাদাভাইটার কি অবস্থা খারাপ। তারপরে দেখো সকালবেলা কেক নিয়েছি, ওই দাদাভাইটার এত হুঁশ নেই, মানে ঘুমিয়ে আছে, নিচে সিট লাইনি কিছু না। তারপরে কি করেছে দেখো, ভিউ দেখতে দেখতে এসছি, তারপরে কি করেছে বন্ধুরা শুনো, সেই লোকটার উপরে পা তুলে চলে যাচ্ছে, লোকটাকে ঠেসে দিয়ে। একটু ভাবলো নি যে ওই লোকটার কতটা কষ্ট হবে। তারপরে তো উনি উঠে গিয়ে আবার অন্য জায়গায় শুয়েছে, তারপরে আবার এসে শুয়েছে। দেখো কত সুন্দর মৌসমটা, খালি দেখো এই ভিউগুলো পেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদেরকে। তারপরে তো একটা ঘটনা ঘটে গেছে, আমার ছেলে এখন একটা এই নদীটা পেরানোর পর একটা মারাত্মক জিনিস দেখেছে, তোমরাই খালি দেখো কি সুন্দর বন্ধুরা, দেখলে প্রশংসা না করে দেখতে পাবেন। ওখানে মন্দির আছে, মন্দির তো দেখেছে। তারপরে দাঁড়াও দেখতে পাবে মারাত্মক জিনিস, কি সুন্দর দেখো ঘরগুলা কত সুন্দর লাগছে, মনে হয় না এইখানেই আমার বরকে নিয়ে একটা সংসার পাতবো। আর বিলাসিতা জায়গা, নিঃশব্দ বন্ধুরা, সেরকমই কিচ্ছু নেই। খুবই দেখো আমার সত্যিকারের এই সব জায়গায় থাকতে খুবই ভালো লাগে। আর বিন্দাস করে তো ভিডিও করব, কেউ কিচ্ছু বলার নেই, এরকমই ভাবা আর এরকমই চিন্তা। তারপরে দেখো এই যে মারাত্মক ফুল, ও মাই অবাক কি সুন্দর দেখো বন্ধুরা,
সত্যিকারের এইগুলা কি আমি বলতেই পারবো না। আমার ছেলে বলছে মা এগুলো কী গো কী গো, আমি বলি জানিই নি আমি কি। তারপরে এই তো ঠিকঠাক বোঝা যায়নি, দাঁড়াও ট্রেনটা একটু স্লো হবে। এই দেখো এই দেখো এই দেখো এসে পড়েছে। খুব সুন্দর, সত্যিকারের এত সুন্দর অসাধারণ জিনিসগুলো, এগুলো কি আমি নিজেই বুঝতে পারিনি। আর বুঝতেই না পেরে আমার মুখ দিয়ে দেখো দুধ বাড়ি যাচ্ছে, থুতু বাড়ি যাচ্ছে। আচ্ছা চলো ঠিক আছে। তারপরে মৌসমগুলা তো কেউ কেউ তো ওগুলা চাষ করছে, কেউ করছে, কিন্তু করা যায়নি। তারপরে দেখো ময়ূর দেখতে পেয়েছি আমি, হ্যাঁ, কিন্তু ময়ূরটা তারপরে আমার ছেলেকে দেখাতে যে কোথায় যে উড়ে চলে গেল, বাঘ মামার কাছে মনে হয় চলেই যাবে ওখানে। তারপরে তারপরে মানে এত সুন্দর লাগছে না, আমি বলি দাঁড়া এটারই ভিউ একটু তুলি। তারপরে দেখো আমার ছেলে হাঁ করে তাকিয়ে আছে ওইদিকে। এই যে ফুল দেখো, এই যে ফুল, এইগুলার কথাই বলছি, কত সুন্দর। দেখো ট্রেনটা একটু সোলো টাইপের হতো না, দেখো ভালো করে বোঝা যাচ্ছে, নাহলে তো এত হুড়াহুড়ি করে গেলে কি আর বোঝা যায় গো বন্ধুরা? তোমরাই কমেন্ট করে জানাও। আর এগুলো কি ফুল, কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা জানাবে। তারপরে দেখো কে এসেছে, দেখো আঙুল নিকাল আঙুল নিকাল, আঙুল চুছেই যায় রে চুছেই যায় রে চুছেই যায় রে, চুছে চুছে আমার ছেলে দেখো আঙুল চুছে চুছে গোটা মৌসমটা ভিউটা দেখে রে। আর ওই যে পিছনে যে লোকটা জানো তো বলছে চা খাবো, ওই যে হাতটা দেখিয়ে বলছে, দেখো বলছে চা খাবো, লোকটা তখন বলছে আমার ছেলেকে। তারপরে দেখো কে এসেছে কিছুক্ষণ পরে, দেখো জঙ্গল একটা। এরকমই সত্যি থাকতে তো খুবই ভালো লাগে। কার কার এখানে থাকতে ভালো লাগে আমাকে কমেন্ট করো। আমি আর তুমি ঘর বাঁধাবো এইখানে, সত্যি বলছি বন্ধুরা, ঘর বেঁধে দুজন থাকবো। একা থাকা সম্ভব নয়, মানে 2-4 জন হলে কে কে থাকবে কমেন্ট করে জানাও এখানে ঘর। তারপরে দেখো কে এসেছে আমার বরের কাছে পয়সা আনতে। আমার বরকে তো চাইছে, আমার বর বলছে ঠিক আছে, টাকাটাই দেখো বার করছে আমার পকেট থেকে। তারপর আমার ছেলেকে দিল, আমার ছেলের হাত থেকে দিলাম, আমার ছেলের মুখে আঙুলটা আছে বলে না মাসে আঙুলটা শুনে দিল, এরকম এরকম করে বলে যাচ্ছে। আচ্ছা আমি মুখে দিবি না, হিন্দিতে এরকম করে বলে যাচ্ছে। এই দেখো 4 দিন পরে গাইস আমরা তো বাঁচলাম, নাহলে তো 4 দিনে আমাদের 4 অবস্থা হয়ে যাচ্ছিল। দেখো শুধু ট্রেনটায় ভিড়ও সেরকমই, আর সত্যি টিকিট তো পাওয়াই যায়নি। আর দেখো আমরা লাভার জন্য অতবেলা করছি, হুড়াহুড়ি করছি। 4 দিন পরে বন্ধুরা আমরা লেবেছি, তাহলে কি মুখ হাত পা এরকমই থাকে বলো? না একটা নিয়ে গেছি লিপস্টিক, তো কোথায় রেখে দিচ্ছি মনে নেই, যে একটু ঠোঁটে লাগিয়ে পোস্ট দেবো, কিছুই করা যায়নি। দেখো লাস্ট পর্যন্ত টাটা। কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে।